ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। সবাই ধরে নিল। বিসমিল্লাহ। 200 মূল নুসখা 230 পৃষ্ঠায় শুরু। ফানাদালতু হাত্তা ইনতাহাইতু ইলা মুসা। হাত্তা ইনতাহাইতু এর আগে দিয়েছে মুসা ইসলাম রসুল পাককে কোথায় পাঠাইছিলেন? আল্লাহর কাছে পাঠাইছিলেন বারবার। যান আপনার উম্মতে এতটুকু আদায় করতে পারবে না, আল্লাহ থেকে কিছু কমাই আমার একটু সুস্থতার কারণে আওয়াজ বসে গেছে না, বুঝতে আমাকে বলবি। বলে কয়বার গেলেন? 9 বার গেলেন। 9 বার যাওয়ার পর আল্লাহ কত কমাই দিলেন? 45 ওয়াক্ত কমাই দিলেন। এরপরে বললে প্রত্যেক রাকাতের 10 গুণ করে সওয়াব। ওই 5-10 বলতাইছি যে আমি রাকাত কমাইছি কিন্তু সওয়াব দিয়েছে, ঠিক আছে। এগুলো তা বলার তা বলছেন। আল্লাহ রসুল 5 ওয়াক্ত নিয়ে আবার ফিরে আসতেছেন। 5 ওয়াক্ত নিয়ে আবার কি করতেছেন? ফানাদালতু আমি ফিরে আসলাম। হাত্তা ইনতাহাইতু ইলা মুসা। আমি ফিরে আসতে কোথায় গিয়ে ফুটতাম? এই রাস্তা দিয়ে আসতে হচ্ছে তো। হাত্তা শেষ পর্যন্ত ইনতাহাইতু আমি ফুটতাম ইলা মুসা, তার কাছে, মুসা ইসলামের কাছে। আমি তাকে খবর দিলাম। তিনি বললেন ইরজা ইলা রব্বিকা, আপনার প্রভুর নিকট কি করে যান? ফিরে যান। তাকে সওয়াল করেন আত্মফিফা, তাকে সওয়াল করেন মানে তার কাছে স্থান, তাকে সওয়াল করেন মানে তার কাছে স্থান। আত্মফিফা হালকা কমিয়ে দেওয়ার সহজত উম্মাতিকা, আপনার আইনা উম্মাতাকা, কেননা আপনার উম্মত লার মানে শক্তি রাখার, আপনার উম্মত কি রাখবে না? কি রাখবে না? জালিকা উহার, আপনার উম্মত উহার কি রাখবে না? রাখবে। আমি বললাম কত রজাত, আমি ফিরে গেলাম ইলা রব্বি, আমার প্রভুর। আচ্ছা, আমি একবার মুসা সাহেবকে বললাম যে আমি আমার প্রভুর নিকট ফিরে গেছি। অর্থাৎ এর আগে আমি কয়বার ফিরে গেছি আমার প্রভুর? 9 বার। 9 বারে আমাকে কি করে দিয়েছে? 5 ওয়াক্ত কমাই দিয়েছে। কমাইতে এখন আছে কত? 5। এখন এই 5 বারের জন্য, 5 ওয়াক্তের জন্য আবার ফিরে যেতে আমার কাছে লজ্জা লাগতেছে, আমার কাছে কি লাগতেছে? বলছে ফাঁকু। আমি মুসাফকে বললাম কত রজাত, আমি ফিরে গেলাম ইলা রব্বি, আমার হাত্তা শেষ পর্যন্ত ইস্তাহিয়াইতু, আমি এখন কি করলাম? লজ্জা করলাম। মানে আবার ফিরে যেতে কি করলাম? লজ্জা করলাম, যেহেতু আগে অনেকবার দেখছি। রাওয়াহু শাইখান, এই হাদিসটাকে রওয়ায়াত করেছেন বুখারী, ইমাম মুসলিম রওয়ায়াত করেছেন। তবে লফজ অনেক সময় লফজ দুটোর একই সেই, অনেক সময় লফজ ঠিক। কারণ বুখারী আর মুসলিম মুত্তাফাক আলাইহি হওয়ার জন্য শুধু লফজ বরাবর হইতে হবে এমন শর্ত নয়। লফজ হয়তো অনেক সময় বরাবর নয়, কিন্তু মানা সেম, এটাও কি হয়ে যায়? মুত্তাফাক আলাইহি। এই হাদিসটাও মুত্তাফাক আলাইহি। তবে এখানে লফজ বুখারী আর মুসলিমের কিনা সেম না। এখানে এই মানা ঠিক আছে, মানা একই মানা বুখারীতেও আছে, তবে লফজ যেটা আনা হয়েছে সেটা ইমাম মুসলিমের, সেটা মুসলিম শরীফে বর্ণিত যে হাদিস, এই হাদিস থেকেই কি আনা হয়েছে? এবারটা আনা হয়েছে। তবে একই হাদিস মুসলিমেও বুখারীতেও আছে, লফজ হয়তো কোথাও একটু ব্যস্ত হতে রাওয়াহু শাইখান। এই হাদিসটাকে কে রওয়ায়াত করেছেন? বুখারী আর মুসলিম। ওয়াল লফযু লিমুসলিমিন, ওয়াল লফযু লিমুসলিমিন। আর লফজ কার? লফজ কার? ইমাম মুসলিমের। ইমাম মুসলিম শরীফে যাও অনেক ক্ষেত্রে
অনেক আইমায় মুহাদ্দিসি যারা যাচাই বাছাই করে ওনারা অনেকে এটাকে বুখারীর উপরে উত্তর দিয়েছেন। বুখারীর উপরে বিশেষ করে বুখারী শরীফের উত্তর দিয়ে পাইছে যে একটি সেটা হলো এই মানে সিহহাতের দিক দিয়ে, অর্থাৎ বুখারী শরীফের নাম বুখারী শরায়েত হলো বেশি মজবুত। এই কারণে ওনার যাচাই বাছাই বিশুদ্ধতার দিক দিয়ে ইমাম বুখারীকে অনেকে বেশিরভাগ দিয়েছেন। কিন্তু অনেকে আবার এই হাদিসের বিশুদ্ধতা, তারপরে ইমাম মুসলিমের হাদিসও বিশুদ্ধ, আরও বিশেষ করে তর্জতরিকা, বর্ণনার তর্জতরিকা, বর্ণনার তর্জতরিকা, আর একটা হলো তকরার কম, তিনটাতে তকরার, বুখারী শরীফে তকরার বেশি, একবার বেশি তকরার বুখারী শরীফে। কিন্তু ইমাম বুখারী, ইমাম মুসলিম সেই হিসেবে তকরার করেননি। তকরার এক হাদিসকে বারবার উল্লেখ করেননি। তিনি বলতে এক মশলা এক হাদিস দিয়ে আরেক মশলা আরেক হাদিস দিয়ে। ইমাম বুখারী একটা হাদিস দিয়ে চার পাঁচ মশলা বাইর করেছেন। তো ওই হাদিস এই জায়গায় আনছেন, ওই জায়গায় আনছেন, ওই জায়গায় আনছেন, ওই জায়গায় আনছেন। তো সব মিলাইয়া অনেকে তুলিয়া তার মুসলিম শরীফকে অনেকে দিয়েছে, দিয়েছে। বলে এখন দেখো বলে ও লব্দুল মুসলিম, ও লব্দু মুসলিম, এই লব্দগুলো কার? আচ্ছা, ওয়ারাওয়াল হাকিম, ওয়ারাওয়াল হাকিম কি করেছেন? বর্ণনা করেছেন ফিল মুস্তাদরাকের মধ্যে আর ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন। কলা তিনি বললেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ইরশাদ করলেন রাআইতু রব্বি, আমি আমার প্রভুকে দেখেছি। রাআইতু রব্বি, আমি আমার প্রভুকে দেখেছি। আযজা ওয়া জাল্লা, আমি আমার প্রভুকে কলা তাআলা, কলা আমি আমার প্রভুকে দেখেছি। ও খেয়াল করো ওই আচ্ছা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও রাআইতু রব্বি আযজা ওয়া জাল্লা, এতটুকু হাদিস মানে ওই পুরা অংশ আনেন নাই হাদিসের এই ভারতের, যেটা তিনি সেটা আনসার দেন। তো ইমাম হাকিম মুস্তাদরাকের মধ্যে একটা হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে, সেখানে আছে রাআইতু রব্বি আযজা ওয়া জাল্লা, আমি মেরাজের রাত্রিতে আমার প্রভুকে দেখেছি। আমি মেরাজের রাত্রিতে আমার প্রভুকে দেখেছি। এই ব্যাপারে মেরাজ সংক্রান্ত বিভিন্ন হাদিস আছে, সত্যতাগুলো এক হাদিসে এসে থাকে। সত্যতা কিন্তু এক হাদিসে বিভিন্ন অংশ আছে, যেমন আরেক অংশের মধ্যে এটা আছে রাআইতু রব্বি আযজা ওয়া জাল্লা, আরও বিভিন্ন ধরনের আছে। সবগুলো মিলাইলে মোটামুটি মেরাজের একটা চিত্র আমাদের সামনে। অন্য হাদিসে জান্নাত জাহান্নাম এগুলো পরিদর্শন করেছি, যদিও সেটা এখানে নাই। জাহান্নামীদেরকে বিধান শাস্তি দেওয়া হচ্ছে, এগুলো সব দেখেছি। খুদার কোন কায়নাত এগুলো সব দেখেছি। তারপরে আল্লাহর সান্নিধ্যে দিয়েছি, এত এলম আমাকে দিয়েছেন, সেখান থেকে কিছু গোপন রাখতে বলা হয়েছে, সেগুলো গোপন রেখেছি। আর কিছু প্রকাশ করতে বলা হয়েছে, সেগুলো প্রকাশ করেছি। কিন্তু সব মিলাইয়ে মেরাজের একটা বিশাল ঘটনা দাঁড়াই যায়। তবে ইমাম বুখারী এতটুকু আনেন নাই, যেহেতু বেশ যাচাই বাছাই করে ওনার শর্ত সরাইয়ের মধ্যে যা পড়েছে সেটা। আচ্ছা, বলা আল্লাহ তাআলা বলছেন ওয়াআতাইনা মূসা, আমি মূসাকে দিয়েছি আল কিতাবা, কিতাব আয়াত তাওরাত, আমি মূসাকে তাওরাত দিয়েছি। ওয়া জাআলনাহু, আমি এই কিতাবকে করেছি, ওয়া জাআলনাহু, আমি এই কিতাবকে করেছি হুদান, হেদায়েতকারী বনি ইসরাঈলা, তার জন্য বনি ইসরাঈলের জন্য আমি এটাকে হেদায়েত করেছি। আর এটাকে মাহাদুবের তারা যেন না বানাই, আমি এই কিতাবকে হেদায়েতকারী বানাইছি। আমি এই কিতাবকে কি বানাইছি? হেদায়েতকারী বানাইছি। কেন হেদায়েতকারী বানাইছি? তারা যেন না বানাই। দূরি, আমি আল্লাহ ব্যতীত অভিভাবক তার থেকে তারা কি করবে? সুপর্দ করবে। আমরা হুম, তাদের বিষয় আমি, এটা ওকিলের বর্ণনারী,
কফিলের ঘটনা কি ও তারা যেন আমি আল্লাহ ব্যতীত আর কাউকে কি না বানাই তারা যেন আমি আল্লাহকে ব্যতীত আর কাউকে মানে ইউফাক্কিরুনা আওয়ালা ইউফাক্কিরু ইউফাক্কিরু আমরিল্লাহ ইউফাক্কিরুনা ইলাইহি তার দিকে তারা সুবর্দ করবে ওই যার দিকে তারা কি করবে সুবর্দ করবে ইলাইহি তার দিকে কফিল বলা হয় যার দিকে তারা কি করবে সুবর্দ করবে আমরা ঠিক আছে না তোমরা কি কথা বুঝতেছো কথা বোঝা যাচ্ছে কবি কেরাতি ওয়া কে আর করো কবি কেরাতি আর কেরাতের মধ্যে আসলে তার কাহিনী ওই গ্যাস না যে আনকা ইয়া কাহিনী বললাম আর কেরাত আসবে আল্লাহ তার কাহিনী আল্লাহ তার কাহিনী মানে হাজির গাড়ি তখন بالفوقانية بالفوقانية يتحدي بولي ياتي تحتانية أي تتحدي بولي تانية فوقانية وتتحدي بولي كدية تانية فوقانية কথা বুঝা গেছে বলে আর কেরাতের মধ্যে কি আছে যে আল্লাহ ঠিক আছে না তখন তখন গায়ের থেকে কি করা হয়েছে হাতের দিকে ফিরানো হয়েছে তখন ফাআন জায়েদাতু তখন আনটা কি হয়ে যাবে বলো না ফাআন জায়েদাতু আনটা হয়ে যাবে ওয়াল কওলু মুসমারু তখন একটা কৌল শব্দ কি থাকবে শুধু কৌল মানে শুধু কৌল নয় কৌলটাকে যেইভাবে সিগা বানাইয়ে একারে হয় সেইভাবে একটা সিগা কি থাকবে এই কৌল মানে আবার মজদুর্য থাকবে দেখুন মানে কৌল শব্দ যেইভাবে এখানে অর্থের সাথে যেই সিগা দিতে হয় সেই সিগা কি থাকবে তুমি তার কাহিনী বলো বলে এভাবে বলো ওয়াজাল না আমি আল্লাহ এই কৌলাকে করেছি উদান হেদায়েতকারী ইসরাঈলের জন্য ইসরাঈলের জন্য তারপরে ওখানে আছে ওয়া আতাইনা জমা শিখে না শিখে না বলে আমি মূসাকে তৌরাত দিয়েছি মূসাকে কি করে দিয়েছি এবং সেটাকে ইসরাঈলের জন্য হেদায়েতকারী করেছি তারপরে অকুল না আমি বলেছি অকুল না অকুল না আমি আল্লাহ বলেছি লা তাত্তাহিদু আন্তদায়লা তোমরা লাগবে না অকুল না আমি আল্লাহ বলেছি লা তাত্তাহিদু তোমরা বানাইও না তোমরা এই কোরবানি যান এই কোরবানি না সেগুলো এখানে আগের সাথে মিলাইয়া কোনো নাই বরাবর অকুল না এবং আমি বলেছি লা তাত্তাহিদু ঠিক আছে না আচ্ছা তারপরে আসো ফাইন ওয়াফান দায়দাতুন ওয়াল কওলু মুসমান তারপর আসলে কি আমরা কি বলি দুনিয়াতাম আমাদের মুফাসসিরে বলতেছে যে এখানে একটা ইয়া করবো না এটা কি আছে মা দুনিয়াতার এটা মুনাদায়ে মুদাফ হিসেবে কি হয়েছে সব হয়েছে বলো না জুরিয়াতানটা মুনাদায়ে মুদাফ হিসেবে কি হয়েছে অর্থ কি দাঁড়াইলো তোমার জুরিয়াতান আই ইয়া জুরিয়াতা মান ইয়া জুরিয়াতা মান ইয়া জুরিয়াতা মান ইয়া জুরিয়াতা মান তার মানে ইয়া জুরিয়াতা মান হে ওহাদের আওলাদ ইয়া জুরিয়াতা মান হে ওহাদের ইয়া জুরিয়াতা মান হে ওহাদের আওলাদ জুরিয়া মানে আওলাদ মত মানে ওই ব্যক্তিকে আমার মা তাদেরকে আমি আল্লাহ বহন করিয়েছি মা নূহি ইসলামের সাথে ইসরাইল যারা এরা তো ওই নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় আল্লাহ তাদেরকে কোথায় তুলেছিলেন যারা নাজাত পেয়েছিল তাদেরই তো আওলাদ তারা ধ্বংস হয়ে গেছে তো তাদের আওলাদ মৃত ব্যক্তি থেকে আবার মানুষ জন্মগ্রহণ করেনি হ্যাঁ যারা নৌকায় আরোহণ করেছিল তাদেরই তো আওলাদ ইসরায়েল কাদের আওলাদ ইসলামের আওলাদ আর এই সময় তো যারা ছিল এই কৃষ্টির মধ্যে বিশ্বের সমস্ত মানব জাতি তো তাদেরই থেকে কথাটা বোঝা গেছে এই জন্য আল্লাহ ইসরায়েলকে বলতেছে যে মান এই ওই ব্যক্তিদের আওলাদ
হামাল না, যাদেরকে আমি আল্লাহ বহন করেছি মা নূহি ইসরাফিলের সাথে বিশ্ববিনাতে কোথায় ইন্নাহু কানা নিশ্চয়ই তিনি ছিলেন ইমানিতে তোমার ইসলাম ছিলেন আবদান শাকুরা ছিলেন আবদান শাকুরা ছিলেন বন্দা ছিলেন আই কসিদা শুকুরে বেশি বেশি শুকরকারী বন্দা ছিলেন কানা আমার হ্যাঁ মেদান প্রশংসাকারী ছিলেন আহ্বান তার সর্বাবস্থায় তিনি আমার ছিলেন তার সর্বাবস্থায় তিনি আমার ছিলেন প্রশংসাকারী ছিলেন হ্যাঁ মেদান প্রশংসাকারী ছিলেন আহ্বান সর্বাবস্থায় ওয়াদাইনা আমি আল্লাহ ফয়সালা করেছি আই আওহাইনা ওয়াদাইনা আমি আল্লাহ ফয়সালা করেছি আই আওহাইনা আমি আল্লাহ ওহিনা করেছি ইলা বনি ইসরাঈলা নিকট বনি ইসরাঈলের নিকট ফিল কিতাবের মধ্যে আয়াত তাওরাতে লাতুসিলুনা জমা মুযক্কর হাবেন না লাতুসিলুনা জমা মুযক্কর করবে তোমরা অবশ্যই ফাসাদ করবে ফিল আরদে আই আরদা শামে শাম দেশে বিল মাসি মাধ্যমে শাম দেশে করবে ফাসাদ করবে আমি বলি ইসরায়েলকে ওহিনাবি করছিলি তাদেরকে জানিয়ে দিয়েছিলি যে তোমরা শাম দেশে করবে ফাসাদের মাধ্যমে তোমরা কি করবে ফাসাদ সৃষ্টি করবে মাররাতাইনে কয়বার দুবার এখানে বলবে তারপরে ওয়ালা তালুন্না রুবুন মাতারি রুবুন লামে তাকিব বাদে তাকিব রুবুন ওয়ালা তালুন্না ওয়ান তাবিরা ওয়ালা তালুন্না তোমরা বেশি করবে অন্যায় করার ক্ষেত্রে উপরে উঠে দাবি দিয়েছি অন্যায় করার ক্ষেত্রে ওয়ালা তালুন্না তোমরা উপরে উঠে যাবে অবশ্যই এবং অনেক বেশি আইতাবুনা তোমরা চাইবে বগিয়ান আযীমা মহা অবাধ্যতা তোমরা মহা অবাধ্যতাকে চাইবে এই মহা অবাধ্যতাকে চাইবে বলা তাবিনা তোমরা উপরে উঠে যাবে নাফরমানির ক্ষেত্রে উলুয়ান কবিরা বেশি না ফরমানি বেশি না ফরমানি আইতাবুনা কবির মাদা তোমরা চাইবে বগিয়ান আযীমা বেশি না ফরমানি হাফিজা ফসাদ ওটা বুঝা গেছে তারপরে ফাইদা যা যখন আসবে ওয়াদু উলাহুমা ওই দুইটা থেকে আমি তোমাদেরকে তোমরা জীবনে এই বনি ইসরাইল তোমরা বড় বড় দুইটা ফসাদ করবে বড় বড় কয়টা ফসাদ করবে দুইটা ফসাদ করবে এই ব্যাপারে আমি তোমাদেরকে আগাম সুসংবাদ দিতাম আগাম আমি তোমাদেরকে সংবাদ দিলাম তোমরা দুনিয়াতে বড় বড় কয়টা ফয়সালা করবে এই বিষয়ে তোমাদেরকে কি দিলাম ফয়সালা দিয়ে দিলাম তো যখন খতম প্রতিশ্রুতি চলে আসবে খতম প্রতিশ্রুতি ওই খতম যেটা তোমাদের না ফসাদ বা বড় বড় দুইটা ফসাদ করবে জমিনে এখান থেকে খতমটা যখন আসবে এইখান করো ফাইদা যা যখন আসবে ওয়াদু উলাহুমা ওই দুইটা থেকে খতম প্রতিশ্রুতি ওই দুইটা থেকে খতম প্রতিশ্রুতি যখন আসবে আই উলা মাররাতাই ফসাদে উলা মাররাতাই মানে তফসিয়ারি ওয়া উলা এই খেয়াল করো উলা মাররাতাল ফসাদে ফসাদের প্রথম ফসাদের ফসাদ যখন আসবে ফাইদা যা যখন আসবে ওয়াদু উলাহুমা ওই প্রথম প্রতিশ্রুতি যখন আসবে উলা মাররাতাই ফসাদে উলা মাররাতাই ফসাদে যখন আসবে বাফনা আলাইকুম
আমি আল্লাহ তোমাদের কাছে প্রেরণ করবো ইবাদান লানা আমার বান্দাগুলোকে। কথা বুঝা গেছে? উলি বাসিন শাদীদি, উলি বাসিন ওয়া বাসিন শদীদ মানে বাসিন মানে আক্রমণ করা, হারা, শদীদ মানে বড়, যারা দিন আক্রমণকারী, যারা যারা কি আমি তোমাদের কাছে, তোমরা তো প্রথম ফসাদ করেছো, তো তোমাদেরকে দমন করার জন্য আমি আল্লাহ নিজের পক্ষ থেকে শক্তিশালী দল প্রেরণ করবো। কি বলবো রে? শক্তিশালী। দেখো বাস না আলাইকুম, তখন আমি তোমাদের কাছে প্রেরণ করবো ইবাদান লানা আমার বন্দা, ওই আমার এগুলো ফেমস মানে ওয়ালা, বাস মানে আক্রমণ, খারাপ, বাস মানে কঠোর, বাস মানে ওই বাস মানে কঠিনেরই, কুলি বা আছে যারা কি বড় কঠিন ওয়ালা, যারা কি বড় আক্রমণকারী, শরীরই শক্ত, শরীরই তোমাদের কাছে যখন তোমাদের কাছে তোমরা যখন প্রথম যখন তোমরা ওই ফসাদ যখন করবে, তখন আমি আল্লাহ তোমাদের বিরুদ্ধে শক্তিশালী আমার দলকে করবো, আমার দলটা প্রেরণ করবো, বাস না আলাই তোমাদের কাছে প্রেরণ করবো ইবাদান লানা আমার বন্দা, তারা হলো কুলি বা আসিন ওয়ালা, যারা প্রচন্ড শক্তিওয়ালা, শক্ত, ঠিক আছে না? আয় আসহাবে, এ দেখো না ওই উলি বা আসিন, আয় আসহাব ওই ইবাদান লানা, উলি বা আসিন আয় আসহাব, এই ইবাদান, এই দেখো ইবাদান, তো উলি বা আসিন সেখান থেকে সিফত না, এই ইবাদান থেকে সিফত না, এইভাবে দেখ বলো না উলি, এটা হালদা নসব না, উলি যাওয়া হালদা নসব না, এটা উলু, উলু থেকে কি হয়েছে রে? ওয়া ইশিউনা উলু জমামুদক্কর সারে, জমামুদক্কর সারে বলে কয়ার, এই কয়দিন ছিল জমামুদক্কর সারে, তারপরে উলু, তারপরে ইশিউনার উকুদেরি, এবারে এটিআর আপনার উলি হালদা নসব, হালদা নসব কেন হয়েছে? ইবাদত থেকে সিফত, এক হাত থেকে তফসিল হলো আসহাবা, এটা বুঝা গেছে? তখন বলবে না, এটা বলেছি আয় আসহাবা কুওয়াতি, এই উলি বা আসলে ব্যাখ্যা করতে গেলে আসহাবা শক্তিওয়ালা, ফিল হারবে যুদ্ধের ময়দানে, ওয়াল বৎসে গ্রেফতারে, বন্দি করার ক্ষেত্রে বড় কি ভর্তি করার ক্ষেত্রে আসহাবা কুওয়াতি শক্তিওয়ালা, শক্তি কিসের দিক দিয়ে? হারবে, লড়াইয়ের ক্ষেত্রে, ওয়াল বৎসে করার ক্ষেত্রে, ফাজাস ওয়া খেয়াল করো, ফাজাস আয় তারা তাগু, তারা ফাজাস উঠাস উঠি করবে, তারা উঠিয়ে থাকবে, এই খেয়াল করো, এই সৈন্য দল এগুলো পাঠাবো, এগুলো ফাজাস যাইছুক ছাস মিশিয়ে দিচ্ছে করা, ফাজাস তারা লুটিয়ে থাকবে, আয় তারা তাগু, যারা তোমাদেরকে তালাশ করার জন্য কি থাকবে? এই তারা তোমাদেরকে তালাশ করার জন্য লুকিয়ে থাকবে, শিলারাত দিয়ার, কোথায়? শিলারাত দিয়ার, তারা এই বাইরে থাকবে, তোমাদের ঘরে চৌকির তলে লুকাই থাকবে, চৌকির তলে তোমরা যখন আসবে বের হয়ে মারবে, ওটা তারা তোমাদেরকে রাস্তায় মারবে, পরে মারবে, তোমাদেরকে মারার জন্য বিভিন্ন ফাঁক ফেলে বসে থাকবে, তোমাদেরকে মারার জন্য বিভিন্ন ফাঁক ফেলে বসে থাকবে। কতটা বোঝা গেছে? এখন খেয়াল করো, ভাজা সু ওয়া ভাজা সু, তারা লুকিয়ে থাকবে, আয় তারা দাদু কিন্তু তোমাদের তালাশের জন্য তারা কি করবে? তারা তোমাদের ঘরের মধ্যে ওয়াফেজ আসবে, বারংবার আসবে, ঘরের ভিতরে আই ওয়াস্তা দিয়া রিপু, তোমাদের ঘরের মধ্যখানে ইয়াদ তুলুকু, যেন তোমাদেরকে করতে পারে, ইয়াদ তুলুকু, যেন তোমাদেরকে ওয়াস পুকু, সবুগুন মাতারি, সবুগুন ওয়াস বু, ইয়াস ইউস দেবেরি, ওয়াস বুকু
এবং তারা তোমাদেরকে কি করবে? এই এটা ওয়াস ইনুকুম, ওয়াস ইনুকুম মাতালসি বা ওয়া, তো ছবি মানে কি বন্ধ করা, ভর্তি করা আগে। তো ওয়াস কুকুম, তারা তোমাদেরকে কি করবে? ভর্তি করবে। হ্যাঁ, তারা তোমাদেরকে কি করবে? এটার মধ্যে ওই ইয়াত কুনুকুম ওয়াস কুকুম, এটার উপর কবিতায় ওই লামে সবিয়ার কারণে ওহের আগে ধরে গেছে দেখি ইয়াত কুনুকুম ওয়াস কুকুম, তারা তোমাদের পরে লুকিয়ে থাকবে কেন? তোমাদেরকে হত্যা করার জন্য এবং তোমাদেরকে ক্ষতি করার জন্য। ওয়াকানা ওয়াদাম মাফউলা, ওয়াকানা সেটি হয়ে গেছে, সেটি ওয়াদাম মাফউলা আমার প্রতিশ্রুতি। আই কানা ওয়াদুম মাফউলা, কানা ওয়াদুম আমার সেই ওয়াজাল করো, আমার সেই প্রতিশ্রুতি এটা সংগঠিত হয়ে গেছে। ওয়াকানা ওয়াদাম মাফউলা সিফাত মওসুফ, ওই সিফাত মওসুফ ওয়াকানা মানে আই ওয়াকানা যালিকাল ওয়াক্ত, আমার সেই ওয়াদা হয়েছে। ওয়াদা মফউলা, কৃত ওয়াদা মানে বাস্তবায়ন, কৃত ওয়াদা। আমি যে তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম না, দুই কথা তাদেরকে দিয়েছিলাম, ওয়াদা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তোমরা জীবনে বড় বড় বিকাশি করবে, ফসাদ করবে, একটা ওয়াদা হয়ে গেছে। ওয়াকানা ওয়াদা মাফউলা, একটা ওয়াদা বাস্তবায়ন। ওয়াকানা ফাইল কবির হুয়া, তার মধ্যে সেই ওয়াদা কি হয়েছে? ওয়াদা মাফউলা, বাস্তবায়িত। সেটা কি দেখো, ওয়াকাদা আফসাদুল উলা, তারা প্রথমবার কি করেছে? বেরকতুল যুকরিয়া আলাইহিস সালাম, বেরকতুল যুকরিয়া আলাইহিস সালাম, তাকে হত্যা করার মাধ্যমে, যুকরিয়া আলাইহিস সালামকে হত্যা করার মাধ্যমে। কথা বুঝা গেছে? এবার দুনিয়ার মধ্যে একটা বড় শিক্ষা প্রচার করলো কারা? তারা তাদের নবীকে কি করেছে? হত্যা করেছে। আবাসা আলাইহিম, আল্লাহ তাদের কাছে প্রেরণ করলেন জালুতা, বাদশাকে। আল্লাহ বললেন না তোমরা একটা করবে, এরপর আমার সৈন্যদল প্রেরণ করবো, এই দেখো আমি জালুতকে তোমাদেরকে সাহায্য করার জন্য পাঠাইছি। ওই শয়তান দিয়ে মারা। আবাসা আলাইহিম জালুতা, আবাসা আলাইহিম জালুতা, তিনি আল্লাহ তোমাদের কাছে কি পাঠাইলেন? জানতে পাঠাইলেন। পাঠাইলেন তোমাদেরকে ওয়াকাদা আফসাদু, তারা ফসাদ করেছে। আল উলা, প্রথমবার তাদের নিকট আল্লাহ প্রেরণ করলেন জালুতকে, তারা তাদেরকে হত্যা করেছে। ওয়াসাবু আওরাত, ওয়াসাবাউ ছিল, ওয়াসাবাউ তারা বন্দী করেছে। ওহার কাবু, তারা নষ্ট করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। তাই তার মুখার করছে, ধ্বংস করে দিয়েছে। সুম্মা রদাতনা ওয়া, এটা এসে তোমরা যখন নবী ইসলামকে মারার মাধ্যমে ফিতনা ফসাদ করেছ, তখন আমি জালুতকে হারাই দিয়েছি। জালুত এসে তোমাদেরকে আস্থা সাহিস্তা করে, আস্থা মানে এক দেশের উপর এক জালেমকে মুসাল্লত করে দিয়েছে আল্লাহ। এসে তাদেরকে এমন মাইক দেয়, এখানে একটাও বাকি থাকে নেই। পুরো সবাইকে মেরে ফেলছে, সবাইকে ভর্তি করেছে, মেরে ফেলে নেই। আবার এখান থেকে তারা উঠতে আমি আল্লাহ তোমাদেরকে আবার শক্তিশালী করেছি। আমি আল্লাহ তোমরা বুঝাই, তোমরা তো ওই সময় একেবারে শক্তি আর হয়ে গেছিলাম। হিরু অবস্থা থেকে জিরু পর্যন্ত চলে গেছিলাম। আচ্ছা বুঝা গেছে? কারণ দারুতে মাইকিয়ে তোমাদেরকে কিছু লাগে নাই, হিরু ফারান কিছু লাগে নাই। 13 মনে করো এক সরকার আরেক সরকারকে আরেক সরকার মানে আরেক প্রতিপক্ষই এক ক্ষমতা থাকা অবস্থায় প্রতিপক্ষকে মেরে কি করে দেয়, চুরমার করে দেয়। আবার কয়েক বছর পরে দেখা যায় যে তাদের হাতেই তুলের পতন হয়, তাদেরকে মারে কি করে দিয়েছে, চুরমার করে দিয়েছে। তো এখন জালুতেও তাদেরকে মেরে একদম ধরে দিয়েছে, মার করে দিয়েছে। তো এখন আল্লাহ বলতে চুরমার অর্ডার না, আমি আল্লাহ আবার ফিরিয়ে দিয়েছি লাগুন তোমাদের জন্য আল ফাজলা, তার ক্ষমতা,
ওয়াল ফাররাতা ক্ষমতা দিয়ে আমি আল্লাহ কি করে দিয়েছি তোমার অর্থাৎ না আমি আল্লাহ দিয়েছি লাগু তোমাদের জন্য আল ফাররাতা আয় আর দৌলাতা দৌলাতা রাগতি ওয়াল ওয়াল বারাবাতা বিজয়ী আমি আল্লাহ শক্তিকে দিয়ে দিয়েছি আয়াত দৌলতা রাষ্ট্র ওয়াল ক্ষমতারই দৌলতার ক্ষমতা তারপরে ওয়াল দলবাতা সাম্রাজ্য আমি আল্লাহ তাদের জন্য ক্ষমতা এবং সাম্রাজ্যকে দিয়ে দিয়েছি তোমাদের আলাইহিম ওয়াজাল করো আলাইহিম তাদের বিরুদ্ধে ওই জালুতের বিরুদ্ধে তোমাদেরকে মেরে দেখতে পারে চিহ্ন করে দিয়েছে তোমাদের ক্ষমতা এখন 0.3 এখান থেকে আমি আল্লাহ আবার তাদের বিরুদ্ধে তোমাদেরকে শক্তিশালী করেছি ঠিক আছে না আলাইহিম তাদের বিরুদ্ধে বাদা মিয়াতে সানাতে 100 বছর পর ব্যাপতরে জালু তারাই জালুকে করেছে তারাই জালুকে হত্যা করার মাধ্যমে জালুদের দলকে কিছুটা আবুদ করে দিয়ে তারা আবার বিজয়ী হয়েছে 100 বছর পরে আবার ক্ষমতাবান হয়ে গেছে কারা ঠিক আছে না ও আমরা না আমি আল্লাহ তোমাদের জন্য বেশি করে দিয়েছি আমরা না বেশি করে দিয়েছি তোমাদেরকে আমি আল্লাহ যেমনি দিয়েছি সম্পদ যেমনি দিয়েছি আল্লাহ জাল না আমি আল্লাহ তোমাদেরকে করেছি ছাড়া নদীরা বিভিন্ন পুত্রে আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন পুত্রে করেছি আশিরা নবীরা মানে আশিরা এত সন্তান দিয়েছি তোমাদেরকে যার কারণে তোমাদেরকে 100 মাস থাকতে হয় নাই 100 মাস থাকতে পারো নাই হয় 100 মাস করতে হয়েছে কি করতে হয়েছে এত বেশি সমাজ ছিল রে তোমাদের এত বেশি মানুষ ছিল যে কি করতে হয়েছে হয় 100 মাস পাক করতে হয়েছে তোমার অত বড় আকসারা তিনি আল্লাহ করে দিয়েছে নফিরা বড় বড় নবীরা বিভিন্ন দল আয় আশিরা তার সবুজ না আমি আল্লাহ বলেছি তখন ইন আহসানতুম তোমরা যদি বাড়াই করো ওয়া তোমাদের জন্য শক্তিশালী করলাম আবার প্রতিষ্ঠিত করলাম তোমরা যদি বাড়াই করো দোয়াতে আহসানতুম আহা তোয়া গেল করো আহা ইন আহসানতুম দোয়াতে আহসানতুম লিআনফুসিকুম তোমাদের বাড়াই তোমাদের জন্য তোমাদের বাড়াই তোমাদের বাড়াইয়ের প্রতিদান তোমরাই পাবে এই ইন আহসানতুম তোমরা যে বালাই করো বিতওয়াতে আহসানতুম লিআনফুসিকুম তোমাদের বালাই করেছো ইয়ান্না সাওয়াবাহু কেন তার সওয়াব লাহা হার মধ্যে নফসরে তার সওয়াব বালাই সওয়াব তাদেরই জন্য যারা বালাই করে বালাই সওয়াব তাদেরই জন্য ঠিক আছে না ইন আসাহু মানে যে হারাবি করেছে তোমরা যে হারাবি করো এটা হারাবি করলা তার মানে এই হারাবি তোমার জন্য এই হারাবি যখন এসেছে ওয়াদুল আখিরা ওয়াদুল আখিরা আই মাররাতিল আখিরা বাস না আমি আল্লাহ ওয়াজাল করো বাস না বলি ফাইদা যা যখন এসেছে ওয়াদুল আখিরা আই ওয়াদুল মাররাতিল আখিরা ওয়াদুল মাররাতিল আখিরা ওয়া বাস না তখন আমি আল্লাহ তোমাদেরকে বাস না আমি আল্লাহ প্রেরণ করেছি যখন আসবে আইদা যা যখন আসবে ওয়াদুল আখিরা আই ওয়াদুল মাররাতিল আখিরা দ্বিতীয় বাস না আমি আল্লাহ তখন তাদেরকে প্রেরণ করব তাদেরকে আমার সৈন্যদলকে তোমাদের কাছে যখন দ্বিতীয় প্রতিশ্রুতি মানে তোমরা দ্বিতীয়বার যখন কি করে ফেলবে খারাপ করে ফেলবে তখন আমি আল্লাহ ওইকে প্রথমবার সৈন্যদল প্রেরণ করেছিলাম বাস না হোক সেই রকম সৈন্যদল আবার কি করবো কেন প্রেরণ করবো তারা যেন তোমাদের চেহারাকে হারাপ করবে তারা যেন তোমাদের চেহারাকে তখন আবার দ্বিতীয়
দ্বিতীয় পর্যায়ে ফাসাদ করবে, তখন আমি আল্লাহ আমার ওই সৈন্যদলকে প্রেরণ করবো। কেন? তারা যেন হারাবি করে চেহারা আক্রমণ করলে আমরা পরাজিত হয়ে গেলে কি চেহারা করতে খুশি লাগবে নাকি হারাবি হয়ে যাবে? তোমাদেরকে আল্লাহ হেফাজ করুন, আমার ছেলেকে মেরে ফেলছে, তো আমার কাছে কি আর আনন্দ থাকবে? আমার বাবাকে মেরে ফেলছে, আমার স্ত্রীকে মেরে ফেলছে, যেমন এখন ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে মানুষরা কি খুশি আছে নাকি? এরকমেরই এই আমি আল্লাহ তাদেরকে প্রেরণ করবো তোমাদের, যেন তোমাদের তারা হারাবি করে দেয় তোমাদের চেহারাকে, আর যা কানুন তোমাদেরকে চিনতে ফেলে দেয় দিল কতলে কতলের মাধ্যমে ওয়া ছড়িয়ে বন্দির মাধ্যমে বুঝুনান এমন পেরেশানি যা তাহারু যে পেরেশানিটা প্রকাশ পাবে সময় পেরেশানি আছে, এটা এত বেশি দেখা যায় চেহারার মধ্যে প্রকাশ পাই নেই, চেহারার মধ্যে প্রকাশ পাবে বেশি তারা খান আল্লাহ ওয়ালিয়াতু হুলু ওয়াজাল করো ওয়ালিয়াতু হুলু মাসজিদা এই ওয়ালিয়াতু হুলু আমি আল্লাহ ওই সৈন্যদলকে প্রেরণ করবো। কেন করবো? ইয়াসুরু বুজুহাতু তোমাদের চেহারাকে হারাপ করে দেয়। আরো কি ওয়ালিয়াতু হুলুল মাসজিদা এবং মসজিদের কথা বাইতুল মুকাদ্দাসে, কারণ মসজিদের কেবলা কোনটা? ওয়ালিয়াতু হুলুল মাসজিদা মসজিদে প্রবেশ করতে পারে। আই বাইতুল মুকাদ্দাস তারা কি জালেমরা কি মসজিদে বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করে কি নামাজ পড়তে দেয়? এটাকে ওয়াজাল করো ফায়ুখারিবুহু সেটাকে করবে ঠিক আছে না? কামা যেমন দাহালু এই কামা যেমন দাহালু প্রবেশ করিল বাইতুল মুকাদ্দাসে, কামা দাহালু যেভাবে তারা বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করে দিল, আই হাররাবুহু যেভাবে তারা সেখানে দিয়েছিল ধ্বংস করে দিয়েছিল। আউয়ালা মাররাতি এইভাবে আবার করতে ওলি উতাববিরু ওয়া ওলি উতাববির ওই যার ফারাক ওই ইয়াসুউ বুজুহাকু ইয়াসুউ ফানাবো কেন? তারপর ওয়ালিয়াতু হুলুল মাসজিদা মসজিদে প্রেরণ করবো কেন? আপনারা মসজিদে প্রবেশ করে মানে মসজিদকে কি করে দেয়? তারপরে ওলি উতাববিরু তাকবারা ইউতাববিরু যেন তারা আইহুলিকু যেন তারা কি করে দেয়? খারাপ করে দেয়। মা ওই জিনিসটা আলাউ মা ওই জিনিসটা তারা যেন ওই জিনিসটা ধ্বংস করে দেয়। আই আলাউ আই গলাবু আলাইহে যেটার উপর তারা বিজয়ী হয়। এই মানে তোমাদের কাছে সৈন্যদল নিয়ে এসেছি, সৈন্যদল নিয়ে এসেছি কি জন্য? তোমাদের শক্তিকে শুরু করে দেওয়া কেন? তোমরা আমার উপর আক্রমণ করতে বলে আমি সৈন্যদল তোমাদের কাছে প্রেরণ করবো কেন? তারা যেন ওই জিনিসটা ধ্বংস করে দেয় যেটা দিয়ে তোমরা বিজয়ী হও। তোমরা কি দিয়ে বিজয়ী হও নে? অস্ত্র দিয়ে। এই তোমরা কি দিয়ে বিজয়ী হও নে? এসে তোমাদের অস্ত্র ধ্বংস করে দিল। এই এসে তোমাদের অস্ত্র বিজয়ী হইতে পারবে? আর বিজয়ী হইতে পারবে? কথা বুঝা গেছে? এটা বলছে আবার খেয়াল করো ওলি উতাববিরু এই বলো না ওলি উতাববিরু যাতে করে ধ্বংস করে দেয়। আই ইয়াহলিকু তারা না আমি আল্লাহ সৈন্যদল প্রেরণ করবো কেন? বলো না উতাববিরু আই ইয়াহলিকু তারা যেন কি করে দেয়? ধ্বংস করে দেয়। মা উহা আলাউ আই গলাবু আলাইহে আই মা আলাইহে যেটার উপর গলাবু তারা কি হয়ে থাকে? যাদের কাছে পাঠাইছি এরা যেটা দিয়ে বিজয়ী হয়ে থাকে যেন ওই আমার সৈন্যদল এসে ওই উতাববিরু আমি আল্লাহ সৈন্যদল কেন পাঠাবো? আমি আল্লাহ সৈন্যদল কেন পাঠাবো? উতাববিরু যারা তারা যেন কি করবে? ধ্বংস করবে। আই ইয়াহলিকু মা উহা আলাউ মা উহা আলাইহে যেটার উপর গলাবু তারা বিজয়ী হয়। যাদের কাছে পাঠাইছি তারা বিজয়ী হয়। তদ্বীরা এমন ভাবে হালাক করবে, হালাক করার যেটা দিয়ে তারা বিজয়ী হয়ে থাকে সেটা যেন আমার সৈন্যদল এসে কি করবে? তাদের অস্ত্র শস্ত্র তাদের শক্তি এটাকে যেন ধ্বংস করে। কিসের
তদ্বিরা ধ্বংস করে ধ্বংস আই এহলাকান তদ্বিরার মানে কি এহলাকান ধ্বংস করার নিয়ে কি করে দেবে ওয়াকাদ আফসাদু আসসানিয়া এই ওয়াকাদ আফসাদু তারা প্রথম দ্বিতীয়বার কি করেছে আল্লাহ ফসাদের প্রতিশ্রুতি দিয়েছেন না এক ফসাদ এসে ফসাদের প্রতিশ্রুতি দিয়ে আবার ফসাদের মধ্যে আল্লাহ শেষ শূন্য পাঠিয়ে তাদেরকে ধ্বংস করে দেবে সেটাও বলেছেন ঠিক আছে না এখন আসো ওয়াকাদ আফসাদু আসসানিয়া তারা ফসাদ করেছে দেখো তুমি ইয়াহইয়া ইয়াহইয়া ইসলামকে হত্যা করার মাধ্যমে এই বনী ইসরাইল কি করেছিল করেছিল অবাধ্য করেছিল আল্লাহর নাফরমানি করেছিল ফিতনা ফাসাদ করেছিল এই ফিতনা ফাসাদ করেছিল বনী ইসরাইল কাদের মাধ্যমে কিসের মাধ্যমে ফাবাসা আলাইহিম আল্লাহ তাআলা কি করতেন তা নজরি মুক্তনজরদারির মাশারি আল্লাহ তাআলা মুক্তনজরদারির মাশাকে কি করলেন প্রেরণ করলেন ফাতালা সে হত্যা করলো তাদের থেকে হাজার হাজার লাখ 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 মানুষকে কি করে ফেললো একটা জায়গা আছে যেখানে মানুষ দৌড়ে দৌড়ে হাতি জবাই করি তো এটাকে বলা হয়তো মাছপা এটা কিন্তু ধরো মনীষীদেরকে দৌড়ে এনে হাতি ধরতে জবাই করি তো মাছপা এখানে অনেক দিন পরে এখন যুদ্ধ থেমে গেছে অনেক দিন পরে যখন মুক্ত নজরে মানুষ আর মারতেছে না থাম আর এখান থেকে সরে গেছে থাম এনে এখান থেকে কি করে গেছে সরে গেছে কথা বুঝা গেছে লাখ লাখ মানুষ চলে গেছে ওই একজন প্রধান এই কোনো শূন্য দল বা এক প্রভাবশালী ব্যক্তি জাহাজের মধ্যে বলিয়ে তখন এখানে গিয়েছিল ওই বস্তার মধ্যে যেখানে হাজার হাজার মানুষ চিন্তা করেছে চুতনো করে সেখানে গিয়েছিল দেখা যাচ্ছে রক্ত অন্যান্য কিছু শুকাই গেছে কিন্তু একটা রক্ত এক ধরনের রক্ত এখনো কেউ মারতেছে এখানে কি মারতেছে এক ধরনের রক্ত এখনো কি করতেছে কেউ মারতেছে অন্যান্য লক্ষ লক্ষ মানুষ মারছে রে এগুলো কি রয়েছে তবে এক ধরনের রক্ত শুকাই এক ধরনের রক্ত কেউ মারতেছে তারা মেয়েরে বাক চলে গেছে আর বাকি যারা ছিল বলিসাই তারা আছে না তো ওই যে মানুষটা দেখতে আসছিল রক্তের লাখ লাখ মানুষ মারছে তাদের রক্তগুলি দেখতে আসছে তো রক্তটা প্রায় শুকাই গেছে রক্ত এখন কেউ মারতেছে আদা শুকাই নেই এভাবে প্রতিদিন শুকতে থাকতে ওই রক্তগুলো মাঝখানে অত অনেক সময় হয়ে গেছে অনেক সময় হয়ে গেছে এখন রক্তগুলো শুকাই যে রক্ত এই রক্ত হুবহু আছে একদম হুবহু যেভাবে পড়েছে শরীর থেকে আর জিজ্ঞাসা করছে মনীষীদের কাছে কিন্তু তাদের রক্ত বলে আমাদেরকে যে মুক্ত করে মারছে তাদের অবসাদ আমাদের থেকে কারো না কারো রক্ত হবে বলে তোমাদের থেকে কারো না কারো রক্ত হবে তোমাদের থেকে যদি কারো না কারো রক্ত হবে তো অন্যান্য রক্ত শুকাই গেল এটা রয়ে গেল কেন ঠিক করে বলো তো এটা কাদের রক্ত কারণ এটা তোমরাই ছিলা আমি তো আর ছিলাম না আমি তো আর জানি না তোমরা কারো ঠিক করে বলো এটা কার রক্ত নাহলে আমি আবার তোমাদের উপর হামলা করে তোমাদের চমক যখন দিল আমরা যে ইয়াহিয়া আলাইহিস সালামকে মেরে ফেলছিলাম এটা ইয়াহিয়া আলাইহিস সালামের ভাই নেই আল্লাহ কিভাবে তুমি শুনতে দেখো তোমরা যেভাবে ইয়াহিয়া ইসলামকে হত্যা করেছিলা এর বিনিময়ে আল্লাহ সব তারিখকে পাঠাইয়া তোমাদের হাজার হাজার লাখ লাখ মানুষকে শেষ করে দিয়ে এই রক্তগুলি যখন গেছে রক্ত এখনো আছে এই রক্তও আছে ওই রক্তও আছে তোমরা মারছো সেই রক্তও আছে আবার তোমাদেরকে মারা হয়েছে যে সেই রক্তও আছে কতটা বোঝা গেছে কতটা উহার করো ফাতাতালা নুফান ওয়া সাবা দুনিয়াতাহুম মুক্তি নজরে কি করেছে তারা ওরা প্রথম থেকে বন্দী করেছে আবার ওয়াহাদ রাবা বাইতুল মুকাদ্দাস ওয়াহাদ রাবা বাইতুল মুকাদ্দাস
বাইতুল মুকাদ্দাসকে কি করে দিয়েছে? ধ্বংস করে দিয়েছে। ও কুল না, আমি আল্লাহ বলেছি কিতাবে, কোরআনের মধ্যে আমি আল্লাহ বলেছি আফা রব্বুকুম, অতি সত্য তোমাদের প্রভু আইয়ার হামাকু, তোমাদেরকে রহম করবেন বাদাল মাররাতি সানিয়া, প্রতিবাদের পর ইন তুবুতুম, যদি তোমরা তওবা করো তাহলে আমি আল্লাহ তোমাদের থেকে তো প্রতিশোধ নিয়ে ফেলছি। আমার ইয়াহিয়াকে তোমরা হত্যা করেছো, এটার জন্য শায়েস্তা করে দিয়েছি, হাজার হাজার মানুষকে জাহান্নামে পৌঁছাই দিয়েছি। এখন সংশোধন হয়ে যাও, আমি আল্লাহ তোমাদেরকে কি করবো? দয়া করবো, এটা বলেছি। ঠিক আছে না? ওই মুহূর্তে তোমরা যদি সংশোধন না হয়ে, এই বলো না, তোমরা যদি সংশোধন না হয়ে ওই মুহূর্তে ফিরে আসো, ফিরে আসো আবার রহমান আউদুল মারদারি বিলাল ফসাদে, তখন আমি আল্লাহ ফিরে আসি। ওয়াহ, এই তোমরা যদি পালন দিকে না গিয়ে হারাফের দিকে ফিরে আসো, আমরাও ফিরে আসবো। আমিও তো আছি, আমিও শাস্তি প্রদানের দিকে ফিরে আসবো। তারা ফিরে এসেছিল, তারা তওবা করে নাই, এসে কি করছিল? আবার তখন আমি আল্লাহ তাদেরকে একেবারে দূর থেকে, তারা তো মায়ের খেয়ে এখন আর কোনো কিছু নাই, একেবারে লড়াচড়া করতে পারতেন না, পুরো বাচ্চা আসতেন, এগুলো বড় হয়েছে, বড় হয়েছে, আবার শক্তিশালী করে শক্তিশালী হয়ে গেছে, শক্তিশালী হয়ে গেছে। ওয়াকাদা আদ, তারা ফিরে এসেছে, এরপরে একটা প্রমাণ এসেছে, ইহুদিরা আছে না, ইহুদিরা আছে না, আগে হাইসে গৌরেগুলো আছে না, ওটা বোঝা গেছে এক প্রজন্ম চলে গেল, আরেক প্রজন্ম তো আছে, আরেক প্রজন্ম তো আছে। এখন তারা আমার নবীকে পাইছে, তা আমার নবী তাদেরকে বলছিলাম কি করার জন্য? ফসাদের দিকে ফিরে আসছে, ফসাদের দিকে আসাল্লাতা আলাইহিম, আমি ওই নবীকে তাদের উপর শক্তিশালী করে দিয়েছি, তারা আমার নবীর বিরুদ্ধে গেছে। এই আমার নবীর, আর আমার নবীকে আমি আল্লাহ তাদের উপর কি করে দিয়েছি? শক্তিশালী করে দিয়েছি। আসাল্লাতা আলাইহিম, আমি নবীকে কি করে দিয়েছি? আসাল্লাতা, তিনি শক্তিশালী হয়ে গেছে। আসাল্লাতা আলাইহিম, তিনি কি হয়েছে? শক্তিশালী হয়েছে। মুসাল্লাতেই ওয়া মুসা, অথবা এভাবে বলো ফাসুল্লিতা, শক্তিশালী করে দেওয়া হয়েছে আলাইহিম, তাদের উপরে। দেখো তো কোরাইদাকে নাফরমানির কারণে বেড়ে গেছে না? কোরাইদাকে নাফরমানির কারণে কি করে দিল? কোরাইদা মানে তারা ওই নবীকে পাথর মেরে ওয়ালের পাশে বসাইল না, নবীকে দাওয়াত দিয়েছে, আমরা চুক্তি থেকে ভঙ্গ করে দিচ্ছি, মদিনার সনদের চুক্তি আমরা আসলে ভুল করে দিচ্ছি, আবার নতুন করে কি করতে চাচ্ছি, আপনি একটু আমাদের এখানে আসেন না, আমাদের বনু কুরাইদায় আসেন। তো নবী বললেন যাওয়া, ঠিক আছে, আমার নবী সবসময় শান্তিই চাইবেন, কি চাইবেন? তারা যখন সন্ধি ভঙ্গ করার পর আবার সন্ধি দাবি তোলা, এটা একটা মস্কারি, এটা একটা মস্কারি। এরপরেও নবী বললেন ঠিক আছে, তোমরা আবার নবী করতে পারছো, আমি রাজি। নবী সুবিধার করতে নিয়ে বনু কুরাইদায় গেলেন। তারা আগের ভাবে নবীর জন্য একটা সুন্দর করে বসার স্থান মানে রাখছে, নবী তাহাদিন করতেছে, নবীর জন্য একটা কি মানে রাখছে, একটা ওয়ালের পাশে, আর ওয়ালের উপর রাতক রাখছে, ওই পাশে ওয়ালের পাশে একজন মানুষকে ডাক করে রাখছে। যখন এখানে উপর থেকে সব ফিটফাট করে রাখছে, ফিটফাট করে রাখছে। আমার নবী ডাক করতে গেলেন, আইনে বন্ধু আদিগতের বন্ধু, তিনি সিদ্দিকারদেরকে নিয়ে বন্ধু, কমলের বন্ধু, বড় বন্ধু, সিদ্দিকারদেরকে নিয়ে গেলেন। তো কেন গিয়ে তারা বসাই নবীকে খুব তাড়াতাড়ি করে এই আসনটা আপনাকে আমরা কি করে রাখছি, বসলেন। তারা এটা ফেলবে নেই, আহার কথা খুশি, ওইদিকে ইশারা দিচ্ছে, পুরো ফুসফাস দিচ্ছে, ফেরার জন্য ফুসফাস দিচ্ছে। এদিকে আল্লাহ যদি পাঠাইলেন নবীকে চলে যেতে বলো, নবীকে
এখন নবী উঠে চলে আছে যারা দেখলেন জিবরিলকে তো হাত দেখে নেই নবী উঠে চলে আছে যারা দেখলেন জিবরিলকে তো হাত দেখে নেই জিবরিল এসে নবীকে তুলে দিয়েছেন হাত দেখতেছেন মাথা খারাপ হয়ে গেছে মাথা গিয়ে গেছে যে এখন ফেলে দিতাম এখন মরে যাইতো এটা তো আচ্ছা তার নবী চলে গেলেন নবী চলে গেলেন নবী চলে যাওয়ার পর নবীরে তার লাগানা দিলেন জিবরিল দেখতে বলছে এই ঘটনা এই জন্য চলে আসতে বলছি এখন এর বিরুদ্ধে কাটানো তাদের বিরুদ্ধে করেছে তাদের গোপনীয়তা ফাঁস করে দিয়েছে তাদের গোপনীয়তা কি এখন সিদ্ধার বসেছে তারা ওই থাকে দিন জমা নাকি না 7 দিন ওয়াজ কোনো 7 দিন ওয়াজকে তারা কি করেছে বিচার করেছে 7 দিন ওয়াজে এসে কি করে দিলেন ফয়সালা দিলেন সবাইকে গলা কাটা হবে সবাইকে কি করা হবে গলা কাটা হবে সবাইকে কি করা হবে তারা 7 দিন ওয়াজকে বিচার মানলেন এখন 7 দিন ওয়াজে ফয়সালা দিলেন যে সবাইকে গহব নিতে হবে সবাইকে কি দিতে হবে গহব নিতে হবে কতটা বোঝা গেছে তারা যাকে বিচার মানলেন তিনি এসে কি দিলেন বললেন সাহাদের যে ফয়সালা দিচ্ছে আল্লাহ রসুলের ফয়সালা দিচ্ছে নিজে আল্লাহ রসুলের ফয়সালা দিচ্ছে আমি ফাসুল্লিকা আলাইহি নবীকে তাদের বিরুদ্ধে শক্তিশালী করে দেওয়া হয়েছে ব্যাকটলে কুরাইদাকে ওয়ানফিয়ের নদীরে নদীকে কি করে দেওয়ার মাধ্যমে নদীকে কি করে দেওয়া হয়েছে নির্বাচন করে দেওয়া হয়েছে পরবর্তীতে তারা বাড়ির কাছ থেকে গিয়ে কোথায় আশ্রয় নিয়েছিল ইহুদিরা একটা গুরুত্ব ছিল নদী ছিল নদীকে সেখান থেকে কি করে দেওয়া হয়েছে নির্বাচন করে দেওয়া হয়েছে নদীকে ক্ষমতাবান করে দেওয়া হয়েছে কুরাইদাকে হত্যা করার মাধ্যমে নদীর নদীরে নদীকে নির্বাচন করার মাধ্যমে ওয়াদরবিল জিজিয়া এবং জিজিয়া কর নির্ধারণের মাধ্যমে কর নির্ধারণের এখন তোমরা কিন্তু মুসলিম দেশে বসবাস করতে পারবে না কি নিয়ে এখন পুরা মদিনাটা আর তোমাদের নাই তোমাদের নাই কেন এখন ওরা বলে আমরা মদিনায় শরীফে চাই ইহুদিদের জায়গা আমাদেরকে এখান থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে এখন আমরা আমাদের জায়গা ফেরত নেবো তোমরা তো ডবল দাম দিয়ে বিক্রি করে ফেলছো ডবল দাম দিয়ে কি করে ফেলছো আলু কাদরে কত দাম দিয়ে কিনছে রে ডবল দাম দিয়ে কিনছে রে যখন তারা বার করেছে আবার ফারুক আদমের ওই লাগান সামিয়াল লাহু আল হাসর পুরো হাসরেরই পুরো হাসর থেকে দেখো না আয়সা আর ফারুক আদমের সামনে হয়েছে রে দ্বিতীয় হাসর প্রথম হাসর হয়েছিল নবীর জমানায় দ্বিতীয় হাসর হয়েছিল এখানে বলছেন আল্লাহ বলো না দেখো না এটা না এরপরে আরো আছে পুরো হাসর থেকে বলো পুরো হাসর হ্যাঁ সুরা হাসর বলো না هو الذي أخرج الذين كفروا من أهل الكتاب من ديارهم لأول الحشر ما ظننتم أن يخرجوا وظنوا أنهم مانعتهم من الله حيث لم يحتسبوا وقالوا في قلوبهم الرعب يخربون بيوتهم بأول الحشر বলা হয়েছে এরপর আউয়াল হাসর হওয়ার জন্য দ্বিতীয় হাসর লাগবে এই দ্বিতীয় হাসরকে দেখা হাসন কি হয়েছে রে আগুনে যখন তারা আবার মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র বলছে ষড়যন্ত্র করো মুসলমানদেরকে মেরে ফেলার জন্য তখন এটা যখন চক্রান্ত যখন কি হয়ে গেছে স্পষ্ট হয়ে গেছে ধরা যখন পেয়ে গেছে তখন ফারুক আদম তাদেরকে বললেন তোমরা এখন এখান থেকে বিরক্ত হবে হাইবরের এখান থেকে চলে যেতে হবে কোথায় তাদেরকে কোথায় ওই সিরিয়ালের দিকে পাঠাই তখন সিরিয়ালের দিকে আর টাকাগুলোর দাম ডবল দাম দিয়েছে ডবল দাম দিয়েছে আবার ডবল দাম দিয়ে টাকাগুলো কিনে নিয়েছে বাড়ি তা দেবে এরপরে আবার দেখানো গেছে এই দিকের মুসলমান যারা গভর্নর ছিল তাদেরকে বলে দিয়েছে তাদেরকে সেখানে শান্তি নিরাপদে বসবাস করার ব্যবস্থা করে দাও ব্যবস্থা করে
জায়গা আমি তাদের থেকে ডবল দাম দিয়ে কিনেছি, ওই দিকে তুমি তাদের টাকা দিয়ে তাদের টাকা কিনে নিয়ে বলবো তারা যেন সেখানে গিয়ে বসবাস করতে পারে সেই ব্যবস্থা করে দাও। এটাই মুসলমানদের ইতিহাস। কথা বোঝা গেছে। এখন যদি বড়দের মদিনা আমাদের জায়গা যদি বলবো যে আগে এক দাম ফেরত দাও, কারণ দুই দাম ডবল দাম নিয়েছো, টাকা তো তোমাদের না, আমাদের কিনে ফেলছি, তবে এক দাম বেশি নিয়ে চলে দাও, ফেরত দাও। কথা বোঝা গেছে। দুর্ভাগ্য মুসলমান কে বলবে, আমি একটা থেকে সিরিয়ায় বললে তাদের কানে যাবে, হ্যাঁ ইসরায়েলের কানে যাবে। ইসরায়েলের এখন দুঃসাহস দেখাচ্ছে যে মুসলিম আমাদের জায়গা, তো মুসলমান আশেপাশে তো সবাই শাসক আছে, তারা বলবে রে তারা করা উচিত ছিল ঈদের টাকা ডবল দাম দিয়ে কিনেছি, ঈদের টাকা ডবল দাম দিয়ে দাম হাতি করে দুবার কিনেছ, একবার ফেরত দিলে একবার কিনে তোমাদের এখান থেকে দিতে যাবে, এখান থেকে এটা বলতে হলে সবাই মিলে, তারপরে 5-3 বছর একসাথে হয়েছিল, এখান থেকে দিতেও হবে। আর ওই সময় হাতি করে দাম ডবল নিয়েছ, এটা বর্তমান যে না আসবে তাড়াতাড়ি দিতে হবে। বুঝা গেছে। এইরকম বললে রে ওয়া শয়তানকে লোহা দিয়ে কাটতে হয়, লোহা দিয়ে। আমরা ডবল দাম দিয়ে তাদের মধ্যে আছে, ইতিহাসের মধ্যে আছে, তফসিলের মধ্যে আছে, থেকে বলে দেখো দলিত আমাদের কাছে আছে, দলিত আমাদের কাছে আছে, আমরা ডবল দাম দিয়ে দিচ্ছি। আমার কিতাবে দুটো আনছি বাদুরের সামনে যে আয়াতগুলি নাযিল হয়েছে আউয়ালিল হশরে, এটাও বাদুরের সামনে, এখানে বিস্তারিত আনছি, তোমরা বলে দেখি। দেখো থেকে গোয়াইটা ও নদীর কদর বিল ঠিকিয়ে আলাইছি, ঠিক আছে না? ওয়াজাল না, আমি আল্লাহ বলেছি জাহান্নামকে লিল কাফিরিনা, কাফিরদের জন্য হাসিরা জেলখানা, কি আই মাহাবাসান ওই জায়গা আর মসজিদ না, মসজিদ আজকে আল্লাহ একটু ভরা তৌফিক দিন। আমার আজকে আওয়াজ একটু তুলছে দে, গতকাল আওয়াজ আমার শূন্য বন্ধ ছিল, আজকে একটু তুলছে।